আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। হাজার গানের মাঝে السلام عليكم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله عليه وسلم. ऊपर दी खेने उड़ता होता अल्लाह बेस्ट रे ऊपर तैयार कर रहा है तो का सुभान हेलीकॉप्टर लगो प्लेन लगो असन ना रॉकेट लगो नीचे दी जाइते ले कुछ लगतो ना अथवा सड़िया पड़े गेले उदु जगह जाइबो এর লাগি ওসিলা আল্লাহ দান করেন ওসিলা মুমিনগুলোর লাগি আছে একদল মানুষ ওসিলা মানে না দুজগো যাইতে হইলে ওসিলার দরকারও নাই আত্মা ছাড়িয়া পড়লেও দুজগো যাইব উফরিদি যাইতে হইলে আল্লাহ কইন যে আমার ফসল হইতে হইলে তোমরা ওসিলা তালাশ করো কেনে বলতে ওসিলা আল্লাহ পাকে নিয়ম চালু করে দিছেন এক এক জিনিসের ওসিলা আল্লাহ পাকে মানুষের আগুয়া দিলায় কোনো জায়গায় মানুষের আগুয়া দেয় কোনো মানুষের সহবতে মানুষের আগুয়া দেয় কোনো দিনে কোনো রাইতে মানুষের আগুয়া দেয় দেনি না দেনা এক রাত সবে কদরের রাত 1000 মাস ও রাতকুর ভিতরে 1000 মাসের চেয়েও বেশি হোক সুবহানাল্লাহ। আপনার বাড়ির উঠানে আর আরফার ময়দানে সমান নেই এটার নাম কি তাও ওসিলা হোক সুবহানাল্লাহ। তাওয়াসসুল মা বাবাও এক ওসিলা এক জরিয়া দুনিয়াতে এইবার লাগে মা বাবার দরকার আর মা বাবারে খুশ করি বেহেশত যাওয়া যায় হোক সুবহানাল্লাহ। এটা একটা ওসিলা। রমজান শরীফ এক ওসিলা। আল্লাহর হাবিবে ফরমাইন যে রমজান পাইলো আর তার মা বাপ রে পাইলো রমজানের মাধ্যমে তারে বেহেশত ঠিকানা নিতে পারলো না বড় কমবখ্ত মানুষ গড় মা বাপ রে পাইলো মা বাপের খেদমত করিয়া মা বাপ রে খুশ করিয়া বেহেশত যাইতে পারলো না সেও বড় কমবখ্ত মানুষ জরিয়ান না জরিয়া নাই। আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন বেহেশত কিয়া
শ্রীলঙ্কাতে এলামছেন, ইন্ডিয়াত আদম আলাইহিস সালাম কইলামছেন শ্রীলঙ্কা 300 বছর খান্দিছেন। খান্দার ফল কিতে হয়েছে, আল্লাহর বড় পছন্দ লাগছে, মায়া লাগছে। যত জিনিসও তার চকুর ভানি পড়ছে, আল্লাহ প্রত্যেক জিনিস খুশবু পয়দা করে দিচ্ছে। এর মাঝে আগর বললে তো আগর বেশি, এটাও ইতিহাস আছে। মিস্ক আম্বর কই থাকে হইল, আদম আলাইহিস সালামের লগে দরদ বেশি দেখাইছিল দুই জন্তুয়ে। এক জন্তু নীলগাই, নীলগাবির গোবর থেকে আল্লাহ আম্বর তৈরি করে দিচ্ছে, আর হরিণীর নাভি থেকে আল্লাহ মিস্ক তৈরি করে দিচ্ছে, মিস্ক আর আম্বর। আদম আলাইহিস সালামে খান্দন, আল্লাহর পছন্দ হইল কি যে আদম তোমার খান্দা আমার কাছে, তোমার খান্দা কবুল হইছে, তোমার খান্দা শেষ হইব। এমন এক জায়গা তুমি আও যে জায়গা দুনিয়ার মধ্যস্থান, যে জায়গা তুমি খান্দি বাই, যে ওসিলা লই বাই, সেই জায়গাতে আমার হাবিবর উম্মত কিয়ামত পর্যন্ত এ খান্দিব, আমি তারা মাফ করে দিব। ও আরফার ময়দান লইয়া গেছিল। কোন ওসিলা লইয়া খান্দিলা? বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা লইয়া খান্দিলা। হোক সুবহানাল্লাহ। কেন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে দুনিয়া আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় ওসিলা। রাসূলুল্লাহ খালি ওসিলা দুনিয়া যাওয়ার পরে না, দুনিয়া সৃষ্টি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত কবর যাওয়ার পরেও নবী সবচেয়ে বড় ওসিলা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোন ওসিলা আসেনি আল্লাহর কাছে। হযরত সাওয়াদ ইবনে কারিব আল্লাহর হাবিবের সামনে ইয়াকুন ফাশহাদু আন্নাল্লাহা লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার। রাসূলুল্লাহ তামরে দেখিয়া ফরমাইছিলেন, লম্বা ঘটনা তাই আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনছেন, দুনিয়ায় বুঝছেনি না? বুঝছে না, বুঝছেনি। কিলা বুঝছে বলতে আল্লাহর হাবিব দুনিয়ার তশরিফ আনার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গা তশরিফ আনবা, কোন পথ দিয়ে আঁটিবা, কোন মহিলার দুধ পান করবা, কোন বংশত পয়দা হইবা, সমস্ত কিছু আল্লাহ আসমানি কিতাব হলো খবর আগে দিয়া রাখি দিছ। রাসূলুল্লাহ তো আখতাদরি নবী নাই রে, একগরে কইবা না যে তাই অত বছর বয়স নবী হইছে, না তাই নবী ফয়দা হইছে। তার উপরে ঈমান আনিয়ানি সব নবী হল নবুয়তি চালাইছে, ঠিক নি না? তাই আগর নবী সৃষ্টির প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী প্রথম দাতা হইলা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর মুমিন বান্দা আমাদের সবচেয়ে বাড়ি হইলা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানব জাতির সর্বোত্তম আদর্শ হইলা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবকিছু নবী হইলা কি সবথেকে ফার্স্ট। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অনেক প্রতীক্ষাত আসলা, সলমান ফার্সিও প্রতীক্ষাত আসলা। আখির জমানার নবীর খবর তো আগে ফাইলিছেন, হোক না? সুবহানাল্লাহ। কিলা ফাইলা বলতে এরা তাওরাত জবুর তাত ফাইছেন, নবী আইবা, শেষ নবী আইবা। ওলাও ঘটনা সিরতর কিতাব লেখছেন, বিশেষ করিয়া সাহাবুল্লাহ তার মন্তব্য সিরও আনছেন যে মক্কা শরীফ একজন মানুষ হইয়া বসবাস করেন। একদিন প্রত্যুষে তাই চিৎকার করিয়া কাবা শরীফের খাদ্দাত গিয়া কইলা, হে আহলে কুরাইশ, হে কুরাইশ বংশধর, তোমাদের খার ঘরে আজকে ছেলে সন্তান পয়দা হইছে, আমরা জানি না, খুঁজ লইয়া দেখো। খুঁজ করি দেখা যায় যে আমিনার ঘরে এতিম অবস্থায় এক শিশু পয়দা হইছে। এই ব্যক্তি কই না, আমার এই শিশুর কাছে লইয়া যাও, শিশুরে আমার দেখাও। যখন এই শিশুর এই ব্যক্তি দেখেন তাই কই যে এই শিশুর গর্দনটা আমার উল্টাইয়া দেখাও। গর্দন দেখার পরে চিৎকার করে মাটিত বেউসিয়া পড়ে যায়। কিছু সময় পরে হুশ হয়, তারপরে জিজ্ঞানি হয় যে এই বাচ্চা সম্পর্কে তুমি কি জানো এবং কি দেখলা, এখানে বেউস হইলাই। এই জবাব দেন যে আমি এই জায়গার মানুষ নয়, আমি দূরবর্তী মানুষ। আমি আসমানি কিতাব ওগুলোর মাধ্যমে অবগত হয়েছি আখেরি নবী পয়দা হওয়ার সময় খাসাই গেছে। আর এই নবী মক্কা শরীফ পয়দা হইবা, কুরাইশ বংশত পয়দা হইবা। আমি মক্কা শরীফ আইয়া বসস্থাপন করছি এই নবীর প্রতীক্ষায় দিন গনিয়ার। তুমি বুঝলে কিলাই নবী পয়দা হয়েছে? আসমানে এক তারারে আমি
বুঝতাম পারছি যে তারা কোন তারকা নয়, এটা নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু গত রাত্রে এই তারকা জমিন গিরি গেছে, আমার একদিন হইছে আখেরি নবী পয়দা হয়ে গেছো। নবীরে দেখিয়া তুমি বেউস হইলে এখানে যে নবীর বাসাওয়াত তুমি আসলাই, তান্ডে নবী চিনলাই গেলা বলতে আখেরি জবানার নবীর পরিচয় আসমানি কিতাবও পাইছি। আখেরি জবানার নবী যাই নই বা তান দুই খান্দর মাঝখান ও মোহরে নবুয়তর চিহ্ন থাকবো। আমি এই শিশুর খান্দর মধ্যে মোহরে নবুয়তর চিহ্ন পাইলিছি। সে তো খুশ হইতে বেউস হইলে এখানে বলতেন আমি বেউস হইছি ও কারণে আমি শাম দেশটা কি আইছি, আমি শামর মানুষ, আমি বনি ইসরায়েলের মানুষ। আল্লাহ পাকে আমার বংশ 70,000 নবী পয়দা করে দিছেন। এই শিশু নবীরে দেখি আমার যেমন খুশি লাগছে, আমার মন সদমা হয়েছে যে আইসটা কি আমার বংশ থাকি নবুয়তি খতম হয়ে গেছে, আর আমার বংশ কোন নবী আইতা নাই। এর লাগে এই নবীর খবর আগে আসিল না আসিল না। এক সাহাবি, তার নাম সাওয়াদ ইবনে কারিব, তান্ডে জিন্নাতে লাথিয়া একদিন 2 দিন 3 দিন খিতা কইয়া বলতে যাও, 2 ফাড়র মাঝখানে নবী পয়দা হয়েছে, নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। একটা জিনিস জানিয়া রাখুন, যান নবী আমরা লাগান না, এই নবীর খুশখবরি বাগে মাতিয়া দিছে, পাথরের মূর্তিয়ে মাতিছে। ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াসিহু বিলা ইলাহা ইল্লাল্লাহ। পাথরের মূর্তিয়ে কথা কইছে, ওখানে সুবহানাল্লাহ। পাথরের মূর্তি খবর দিছে, ইয়া জালিহ আমরুন নাজিহ রাজুলুন ফাসিহ ইয়াসিহু বিলা ইলাহা ইল্লাল্লাহ। ই নবীর দাওয়াত দিকে দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত লইয়া এই নবী আইছে। সুবহানাল্লাহ। এই সাওয়াদ ইবনে কারিব রে জিন্নাতে আঘাত করে, জিন্নাতে ফাও দিয়ে আঘাত করে আর কয় তুমি যাও। 3 দিন পরে তাই রওনা করেন মদিনায় তৈবার উদ্দেশ্যে। যখন দীর্ঘ সোয়ার করিয়া তাই দীর্ঘ সফর করি যখন মদিনাত পৌঁছিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন গেছেন, আল্লাহর নবী তান নাম ধরি, তান বাপর নাম ধরি ডাক দিছেন, কইন হে সাওয়াদ ইবনে কারিব, তোমারে স্বাগতম। সুবহানাল্লাহ। আশ্চর্যের কথা, আমারও নাম কইলিছেন, আমার বাপর নামও কইছেন। রাসূলুল্লাহ ফরমায়েন এর চেয়ে বেশি আশ্চর্য হইল কি তোমারে কোন জিনিসে আমার কাছে পাঠাইছে সে সংবাদ আমি জানি। গায়বের খবর জানেননি রাসূলুল্লাহ। এই সাহাবী সাওয়াদ ইবনে কারিব সাক্ষী দেন, কইন আশহাদু আন্নাল্লাহ লা রাব্বুন গায়রুহু ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়বি। আমি যে সত্য নবীর তালাশে আইছি ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিয়ার আমার মন সন্তুষ্টি হয়ে গেছে। আপনি আমারও নাম কইছেন, আমার বাপর নামও কইছেন অপরিচিত অবস্থায়, সুতরাং আর আমার বুঝতে বাকি নাই। আমি সাক্ষী দিলাম যে এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। ওয়া আন্নাকা মা'মুনুন আলা কুল্লি গায়ব, আর আল্লাহ তান গায়বের আমানতদার বানাইয়া আপনারে দুনিয়াত পাঠাইছেন। রাসূলুল্লাহ কইলানি পারেন না শিরিক, গায়ব আল্লাহ ছাড়া কেউ জানেন না, কইলানি রাসূলুল্লাহ। 2 নম্বর লাইন তেন কইন ওয়ান্নাকা আদনাল মুরসালিনা ওয়াসিলাতান ইলাল্লাহি ইয়া ইবনাল আকরামিনাল আতাইবি। ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি সাক্ষী দিয়ার যে আল্লাহর খাসা লয় দেনওয়ালা হিসাবে আপনার থেকে বাড়িয়া কোন ওসিলার দুনিয়াত নাই। হে পবিত্র বংশের পবিত্র সন্তান। 3 নম্বর লাইনটা আমার মনে নাই, 4th লাইন কইতরা وكن لي شفيعا يوم لا ذو شفاعة سواك بمغن عن سواد ابن قارب। يا رسول الله, কিয়ামতের ময়দানে যেদিন কোনো সুপারিশকারী থাকতা নাই, সেই দিন আপনি আমি সাওয়াদের সুপারিশ করে উদ্ধার করেন যান। কয়টা জিনিস কইলা, গায়বের কথা কইলা, ওসিলার কথা কইলা, আর শাফাআতের কথা কইলা। যে তিনটারও ওয়াহাবি হলে শিরিক বেদাত হয়। ওকে নাউযুবিল্লাহ। ফাদাহাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হাসি ফরমাইলা। কতক্ষণ হাসি ফরমাইলা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্রর ফালির দাঁত পর্যন্ত মোবারক পর্যন্ত দেখা গেছে। আর ফরমাইলা কাদ আফলাহতা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ তুমি সফল কাম হয়ে গেছো। তাহলে ঈমান সঠিক হইছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বাড়িয়া ওসিলা। আদম আলাইহিস সালাম যখন আরফার ময়দানে তশরিফ নিলেন, আল্লাহর পক্ষ থাকিয়া
সাহায্য হইল, তাই দোয়া করলো, আল্লাহ তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ রসিলে আমার দোয়ারে তুমি কবুল করো। এই দোয়া পাইলে কেন, এই নাম পাইলে কেন? আমার যখন রুদান করছো আমি বেশ তোর চৌকাট লেখা দেখছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝছি তোমার হাবিব হইবা। সুবহানাল্লাহ। এখন মোল্লা বেটা কয়েক কলমা বদলাইলি তো কয়েক কলমা বলে এক লাইনে লেখা যাইতো না, 2 লাইনে লেখতো। জমাতর মোল্লা যে তারেক মনোয়ারে কইস নানি ইটা কইব গানটা তার বুনিয়াদি কথা। দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলা কলমা বদলাইতে রে বা কোরআন শরীফ তো বদলাইতে পারবে না, পারবে? কোরআন শরীফ বদলি গেছে। আমি আমেরিকাত গিয়ে শুনলাম যে বুখারী এখান বাড়াইছে নয়া। আমি বললাম বুখারী তো পুরানা কিতাব, এখান নয়া হইব কিনা? এখন আলিম আসলা কইলে কি হয়, তারা নয়া এখান বানাইছে, তারা সুবিধা মতো সব হাদিস আনিয়া তারা এক বুখারী বানাইলিস। আমি উঠিয়া কইলাম কয়েকদিন মধ্যে তারা কোরআন এখান বানাইব নয়া। এটা হয়তো 70,000 জাল কোরআন শরীফ ধরা পড়ছে বাটিবার সময়, 70,000। তাহলে কোরআনও বদলে গেছে। নাউজুবিল্লাহ ভর্তানি না আর বদলিত না কেন? আমার লন্ডন এক মেসা আমার ছাত্র জিকাইলাম যে কিতাবা কোরআন শরীফের খেদমত আসনি বাবা, খুব গুরুত্ব দিতে সাবাস। এখন দুঃখর কথা আপনারা না হইয়া পারিয়া না দেখো কিতা। আমি একবার হরুতা ফলানিতে গেছি 16-17 বছরের ফুয়া গিয়ালে কইলাম যে তুমি কোরআন শরীফ আনো, কতক্ষণ পর্যন্ত পড়ছো, এরপর থেকে আমি তোমার শিক্ষা দিব। আমি কোরআন শরীফ তিলাওয়াত জানি না। বলতে কত বছর থেকে পড়ি? 9 বছর থেকে পড়ি। আলিফ বা তাসা জানো না? বলতে জি না। কিতাব পড়ছো? আমার উস্তাদে কইছেন, হুজুরে কইছেন যে অনুবাদ পড়লে সমান জিনিস, তাই খালি অনুবাদ পড়াইছেন। 9 বছর একটা মুসলমানের বাচ্চারে তিলাওয়াত থেকে মাহরুম রাখছে। এগু কোন মুসলমান আওলাদ হইব না ইহুদির আওলাদ হইব? ইহুদির আওলাদ না, ইহুদির এজেন্ট। এর লাগিয়া খুব সতর্ক সাবধান যে আজকে ও যে মিলাদুন নবী করতানি না করতা না, ইতালিয়াও বিতর্ক আছে। মিলাদুন নবী এটা বুজুর ভুল। আল্লাহ নবীর মিলাদ আসছে, এটা তো এটা আলোচনা করতে হয়। কতটুকু আছে বলতে, আল্লাহর সৃষ্টির মাঝে, রুইয়ের জমিনের মাঝে আল্লাহ তার কুদরত দিয়ে মায়া দিয়ে যারা পয়দা করছেন, সর্বশিষ্যই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। রাসূলুল্লাহর সামনে হাসান বিন সাবিত খড়া হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন ভাবে পয়দা করা হয়েছে যেমন আপনি জেলা চাইছিল আল্লাহ আপনার ওলা নিখুঁত ভাবে পয়দা করে দিছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ যে সুন্দরতা দান করে পয়দা করছেন, পৃথিবীর কোন মা ইলা সুন্দর কোন সন্তান কোনদিন পয়দা করছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ খুশি হইলেন না বেজার হইলেন? মিম্বর শরীফ সারিয়া দিলা, কইলা হাসানে আমার তারিফ করতে দেও। আর ফরমাইলা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। ও আল্লাহ, হাসানের মাঝে বরকত দেও, জিবরিল আমিন দে দিয়া হাসান দে তুমি সাহায্য করো। এখন ইউসুফ আলাইহিস সালাম সুন্দরী কথা কোরআন শরীফে আছে, আছেন না? আছেন না? কতখান সুন্দর বলতে, তার সৌন্দর্য দেখিয়া জুলেখা এবং তার সঙ্গী হলে, বান্ধবী হলে ফলর পরিবর্তে নিজের আঙ্গুল কাটি গেছে। এক নবীর সৌন্দর্য। ইউসুফ জুলেখার কাহিনী পড়ছই না? পড়ছই না? এক নবী ওলা সুন্দর আসলা, বেডিন ওলা পাগল হইসলা। জুলেখায় কইলা তোমাদের আমি শিখাইয়া ছাড়ামু, আমি খেনে বেড়া লাগি পাগল হইস। ও এক আয়োজন করিয়া তান্তান্ডে ফল দিসলা, সেব, আপেল আর চাকু দিসলা। আর ওই সময় ইউসুফ আলাইহিস সালামের দরজা টানি খাড়া করছেন যেমনি, আর সকলে যেমনি দেখছেন, আর হুর জায়গাত রয়েছে না, নিজের আঙ্গুল ফল মনে করে খাটি লিয়েছেন। কোরআন শরীফের ঘটনা আছে। সুবহানাল্লাহ, কত সুন্দর। দেখছো বেশি সুন্দর আমার নবী, উম্মত হিসাবে আমার জানা থাকা উচিত।
ইসুফ আলাইহিস সালামের সুন্দরে বেটিনতে আঙ্গুল কাটিছেন আর আমার নবী সুন্দরের চেয়ে বেশি ওয়াহসানু মিন কালাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ আপনার এত সুন্দর করে আল্লাহ পয়দা করছেন যে পৃথিবীর কোন মা এত সুন্দর কোন সন্তান কোনদিন প্রসব করছে না, কোন শৌকেও কোন মানুষ এত সুন্দর কোন মানুষের কোনদিন দেখছে না। লাম তারা কাত্তু আইনুন, কোন শৌক কোনদিন এত সৌন্দর্য দেখছে না, কোন মা নাই পৃথিবীতে আপনার সুন্দর পয়দা করছে। হযরত খাওলা জিকাইন হালিমা সাদিয়ারে যে হালিমা তোমার ঘরে যে বাতি জ্বালাও এই বাতির রহস্য কিতা, এই বাতি কি জাত বাতি, কত পাওয়ারফুল বাতি তোমার ঘরে জ্বললে, এই বাতির রহস্য কিতা? রাসূলুল্লাহর দুধমান আনি হালিমায় জবাব দেন, হে খাওলা খোদার কসম যেদিন তাকিয়ে শিশু মোহাম্মদ রে আমার ঘরে দুধ খাইবার লাগিয়ে আনছি আমার ঘরে কোনো বাতির প্রয়োজন হইছে না। আমার যে রুম ফর্সা করার প্রয়োজন হয়েছে মোহাম্মদ রে লইয়া গেছি, মোহাম্মদের আলোর কারণে আমার সেই ঘরের বাতির প্রয়োজন মিটে গেছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম সুন্দর নি না আমার নবী সুন্দর? এই কথা শুনা আমার দরকার নেই, শুনলে আরাম লাগে না, খেতখেতি করে। ওটার নামও মিলাদুন নবী। সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর যে বৈশিষ্ট্য, কিলা দুনিয়াত তসিব আনলা বিনা ওফি ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইছেন, আমরা খুশি হইছি না বেজার হইছি? আল্লাহর কুদরতের কথা শুনি আমরা খুশি হই না বেজার হই? আমার নবীর লগে আল্লাহর কুদরত আছে। আমার নবী কোনো সাধারণ মানুষ হিসাবে পয়দা হইছেন না। আমার নবী দুনিয়ার তসিব আনছেন, কিভাবে আনছেন বলতে এই নবী যুগে যুগে ওসিলা হইয়া আসলা, এই নবীর নূরে মুহাম্মদীরে আল্লাহ পাকে বিভিন্ন জাবিন থেকে জাবিন স্থানান্তর করছেন। তারিখ টুকাইয়া দেখো, তফসির টুকাইয়া দেখো, ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নি জ্বলার না জ্বলার কারণ হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের গর্দনে ছুরি না লাগার কারণে, ছুরিয়ে না কাটার কারণে পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর লাগে আমার নবীর এই সিলসিলা কিতা বলতে আদম থেকে লইয়া আব্দুল্লাহ পর্যন্ত পবিত্র সিলসিলার মাধ্যমে আল্লাহ নবীরে পয়দা করছে। ওটাও মিলাদ। দুনিয়ার সব বাচ্চাইন দুনিয়াত খান্দি খান্দি আইন, মা লগে নাবির সম্পর্ক জুড়িয়া আইন, খতনা পরে করাইতে হয়, কিন্তু আমার নবী নাবি কর্তৃত অবস্থায়, মখতুন অবস্থায়, আল্লাহর সিজদারত অবস্থায়, তসবিহ পাঠরত অবস্থায় দুনিয়ার তসিব আনছেন। অন্য মানুষ আর নবী সমান নেই। নবীর মা এখন দুনিয়ার সব বাচ্চাইন তকলিফ মারে, তকলিফ না দিয়ে দুনিয়া তাই না। সৈয়দ কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তসিব আনছেন, তার মা এখন যে আমি একটা সুই চুল বরাবর কোনো কষ্ট অনুভব করছি না। ও শেষ নি রাসূলুল্লাহর না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যে মুহূর্তে ভূমিষ্ঠ হইছেন দুনিয়া পরিবর্তিত হয়ে গেছে। আগে শয়তান আসমানে উঠতে পারতো, কবর লইতে পারতো, জমিনে গণক ঠাকুর হইতে পারতো। এই দিন শয়তান উঠাত লাগছেন, ফিরিস্তা হলে ডান্ডাইয়া লামাইয়া দিছেন, আইয়া তারা সর্দার রেখে আসমানে উঠতাম, আসলাম বড় ফিটা খাইছে। সর্দার তো বুদ্ধিমান, উঠিয়া কইল জমিনও তালাশ করে দেখো, জমিনও পরিবর্তন নইলে আসমানের পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ। ও তালাশ করে দেখা যায় যে খাতামুল মুরসালিন দুনিয়াতে পয়দা হয়ে গেছে। ও শেষ নিয়ে বলতে না, হাজার হাজার বছরের জ্বালায় আগ্নির বিশাল কুণ্ড দপ করিয়া আমার নবীর পয়দা মুহূর্তে বন্ধ হয়ে গেছে। দুনিয়ার রোশন হয়ে গেছে। এটা নবীর জন্মের কারণে না। আমরা নবীর খাতিরে আমরা বড়ত্ব বাড়ছে নি না? না, এটা আমরা আলোচনা করলে জ্বলতো কেন বা? ইমানদার হইলে তো আল্লাহর কুদরত শুনলে, আল্লাহর মায়া শুনলে ইমান বাড়বো না কমবো? বুঝর ভুল আসলে হৌ যে আজ আমি কইছি মিলাদুন নবী হইল ও জিনিস, আর মিলাদুন নবীর আলোচনা সবে শুনতেও পারতো না, সবে করতেও পারতো না। ইগু আল্লাহর কাছে মকবুল হইত, কথা ঠিক নি না? এর লাগি আল ইসলাম তালাম ইসলাম এখানে প্রত্যেক দলের এক এক ম্যানিফেস্টো আছে, গঠনতন্ত্র আছে। তার ম্যানিফেস্টো বানাইতে সময় সংবিধান বানাইতেছে মুরামারিয়া, এগুলো সিধা করবা গেলা। তার দলে কইছে নবী বড় ভাই হিসাব, নাউজুবিল্লাহ। তার দলে কইয়া রাখছে যে নবী রক্তে মাংসে আমাদের মতো মানুষ। নবীর মর্যাদা এখানে বাড়াইবা গেলা, নবী তো আমরা লাগান আসলা 10 জনের মতো আসলো, নাউজুবিল্লাহ। তারে তার দলে ব্যাখ্যা করে গেছে। এর লাগি তালামিজ আল ইসলাম সাবধান, সতর্ক।
জাগরণ সৃষ্টি করো, আল্লাহর হাবিবের মহব্বতের ওয়ারিস হইলা কি তুমি যাই ফুলতলি সাহেব কইলা নয়া কোন ধর্ম লইয়া আইছো না, আল্লাহর নবীর মহব্বতের জান্ডারে বলন করে দিয়া গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যে বিশেষত্ব দান করছেন, নবীর পয়দা, নবীর খানদান, নবীর বড়ওয়া, কোন নবীর ই শান নাই যে দুনিয়ার তাকিয়া চান্দর লগে খেলা করছেন। আমার নবী দুনিয়ার তাকিয়া চান্দর লগে খেলা করছেন, দুনিয়ার তাকিয়া চান্দে দুই টুকরা করছেন। সুবহানাল্লাহ। ইটারে বুঝাইবা কিলা? এটা তো হইল গিয়া আমার বেবুজ মানুষ। হয় নবী, যে নবী কবর জিন্দা আছেন, যে নবী গায়েব জানেন, যে নবী নুরী নবীরে বলে কিয়ামত পর্যন্ত তালাক দিলেন। ওলা বেঈমান হলো দুনিয়াতে আসেন, নবীরে তালাকের মতো দৃষ্টতা দেখার, তুই মানিস না ভিন্ন কথা, কিন্তু তালাক দেওয়ার মতো দৃষ্টতা নবী সানো এটা মানাই নেব কাছে। আল্লাহ কইন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাসূলকে কষ্ট যে দিব এর আল্লাহ দুনিয়াত আখিরাতে লানত করে দিয়েছেন, দুজখ এগুলাকে তৈয়ার করে রাখে দিয়েছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো লোক ধরলে আমরা ব্যস্ত যাইব না, দুজখও যাইব না। দুজকির লোক ধরই না যান এমন দল থাকতা যে দল আল্লাহর হাবিবে ফরমাইছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি আমার সাহাবী হলে রাসূলুল্লাহরে বেশি চিনছেন না, আমরা বেশি চিনি কতক্ষণ চিনছেন। হায় হায়, রাসূলুল্লাহ ডাকিলে কইতা ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমারে আপনি তলব করছেন, আমি এখানে আমার মা বাবা আপনার লাগি কুরবান। আর বাস্তব ক্ষেত্রে সাহাবায়ে কেরাম এটা প্রমাণ করে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরে নালিশ আইছে আল্লাহর হাবিবের দরবারে যে আবু বকরের মতো মানুষে তার বাপরে ঘুষি মারিয়া মাটিত ফেলাই দিছেন, এত বড় কাম করছেন। আবু বকরের মতো মানুষ জাইন, বুদ্ধিমান, বিচক্ষণ। আল্লাহর হাবিবে ফরমাইনা আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে দয়াল মানুষ হই লাগে আবু বকর সিদ্দিক। কইছেন না? কইছেন না? আবু বকরের বাপরে ঘুষি মারি দিছেন, কত বড় কথা। রাসূলুল্লাহ জিজ্ঞাসা যে আবু বকর এটা হাসানি, তোমার জন্মদাতা বাপরে বলে তুমি এইভাবে ঘুষি মারিয়া মারি ফেলাই দিছো? ইয়া রাসূলুল্লাহ সত্য। খেনে বলতে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম যদি আমার তলোয়ার থাকতো ঘুষির পরিবর্তে আমার বাপের গর্দন দিয়ে আমি উড়াইলাম। মনে কত গুসা খেনে করছো, বলতে আপনারে তাই গালি দিলিস। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুসলমান আছিল কিন্তু মুনাফিক আছিল, মুনাফিকের সর্দার আছিল। নমাজও পড়ছে, জিহাদও গেছে, যাকাতও দিছে, নবীর মাতর আগে টেফও দিছে। কত বড় সর্দার। যুদ্ধ থেকে ফিরার পথে কয় লা ইন রাজানা ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'যু মিনাল আযাল। কুরআন শরীফের আয়াত, সূরা মুনাফিকুন বার করলে পাইবা। সূরা মুনাফিকুন এক সূরা আল্লাহ নাযিল করেছেন খালি মুনাফিক সকল সম্পর্কে। কইছে কিতা জানেননি? কইছে যে মদিনাত ফিরিয়া গিয়া হারি ইতার বিতর্ক উত্তর্ক ইতার বুঝিয়ার নাই, আমরা ইজ্জত আল্লাহ কল তাহমার বেইজ্জতি মানুষের ইনতে বার করে দিলে, রাসূলুল্লাহরে বার করে দিলে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামের মনের মাঝে আগুন উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখ কই মুনাফিকের গর্দন উড়াইলাই। হুজুরে ফরমাইন যে এখন না আমার উম্মতের মাঝে ফিতনাই ভয় লাগিয়ে এই গর্দন উড়ানির দরকার নাই। এই শব্দ শুনিয়া তার ছেলে, এই মুনাফিকের এক ছেলের নাম হইল কি আব্দুল্লাহ, তাই সাহাবী আসলাম, নবীর আশিক আসলাম, তাই না? এখন ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম আমার বাপ মুনাফিক এবং তার গর্দন আপনি হালাল করে দিলেই শুন, দয়া করে এই দায়িত্বটা আমারে দেখবো, আমি আমার বাপর গর্দনটা নিজ হাতে উড়াইয়া দিলাই। খুশি হয়েছেন না বেচারা? এইসব তাজ্জুব লাগে, বাপর গর্দন খাটে এটা কোনো ব্যাপার আছে না সাহাবায়ে কেরামের। আল্লাহ কুরআন শরীফের তারিফ করছেন, আল্লাহ লা তাজিদু কওমুন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
ইয়াওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম ওলানা আয়াত বিচারুন ইলা আখিরিল আয়াত। যারা আল্লাহর উপরে আর আখিরাতের উপরে ঈমান আনছে এরা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কোন অবস্থায় হইতা না, যদি এই মোকাবিলার তারার বাপ আইয়ন আওলাদ আইয়ন খেসাকরিবা আইয়ন এরা এই পরীক্ষাত উত্তীর্ণ হয়েছিল। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এরা ঈমানটা আল্লাহ সুদৃঢ় করিলছেন। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ এরা আপুসহীন মানুষ আসলে ও আবু বকর সিদ্দিকের ঘটনার ঈশানে নজুলের মাঝে কোট ঘটনা আনছেন যে সাহাবায়ে কেরামে নিজের বাপরেও তো আপকা করছিলেন নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক তার সন্তান সাহাবী আব্দুল্লাহ রাসূলুল্লাহ জিকাইন খেনে তুমি তোমার বাপরে কাতল করার অনুমতি চাও দিয়া রাসূলুল্লাহ দুই কারণে। এক কারণ হইল কি যে যদি অন্য কেউ আমার বাপরে মারে তাহলে আমার ভিতরে একটা সদমা থাকবো, দেখলেও আমার একটা কষ্ট লাগবে। দুই নম্বর কারণ হইল কি আমি ওটা প্রমাণ করতাম চাই যে আমি আল্লাহ আল্লাহ রাসূলরে চাই, আমার বাপরে চাই না। রাসূলুল্লাহ ফরমাইলেন না কাতলের দরকার নাই। তবু তাই গেছেন গিয়া তার উঠোর ফাওয়ার মাঝে খাড়া হইয়া তার মোকাবিলা মুখের সামনে গিয়া মুখ নিছেন নিয়া কইছেন তুমি ওটার থেকে রুজু করো, খোদার কসম তুমি এক ফাওয়া গইতা তোমার নবীর তুমি বালা না কইছ। সুবহানাল্লাহ। পরীক্ষা পাস করছেন না করছেন না? তো সাহাবায়ে কেরামর মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবী ওদের জানিতে আছি ওটা হইল কি সত্য লাইন, ওটা হইল কি বেহেশতি লাইন। সুবহানাল্লাহ। আমি কইছিলাম যে আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যদি সফল কাম হইতে চাও তাহলে আমার খাসা লইবা লাগে তোমরা জরিয়া তালাশ। ও যে আমরা মহফিল আইছি এটা একটা জরিয়া। সুবহানাল্লাহ। মসজিদে নামাজ যাই এখানে দুইটা একটা জরিয়া। আমার ঘরে পড়লে এক রাকাতের সওয়াব, মসজিদে পড়লে কমপক্ষে 27 রাকাতের সওয়াব। আমার দোয়া 1 লাখ আর সম্মিলিত দোয়া 1 লাখ। মক্কা শরীফ মদিনা শরীফে যাইনি আমরা, এখন আর যাওয়া লাগতো না। পয়লা কইছে খবর জিয়ারত খবর খুঁজা, এখন কই নবীরও জিয়ারত নাই, নবীও মরিয়া মাটি গেছে। নবী গাইব জানেন না, নবী হায়াতুন নবী নাই, নবী মরিয়া শেষ হয়ে গেছে। এটা হলো ওয়াহাবি খারিজি আকীদা। সলফি কই একটা বাড়াইছেন, আহলে হাদিস কই একটা বাড়াইছেন। মজব মানে না, মজব না মানার কারণ বুঝছেন নাকি তার লাগিয়া? মজব যদি মানেতে রাসূলুল্লাহরে বড় ভাই সাহেব বইতে পারতো না। কোন মজবে রাসূলুল্লাহরে বড় ভাই সাহেব কইছেন ও হেতার বেয়াদবি করতে করি মজব থেকে বাড়াইয়া গিয়ে বেয়াদবি করে, এর লাগে মজব ছাড়াই দিচ্ছে। এটা একটু সতর্ক থাকা দরকার নেই না? দরকার নেই। আমল আইয়াও ফাতাই রইব, ইমান আইয়াও ফাতাই রইব, আখলাক আইয়াও ফাতাই রইব। আইয়া কইব তেরাবি নামাজ 8 টাকা ছড় জানি পড়িও না। তেরাবি নামাজ কত টাকা পড়তাম? হে বেটাই নয় 8 টাকা পড়তাম। নমাজের পরে দোয়া করতাম, হে কই দোয়া নাই, বর্তনা বেকা করে উঠিয়ে যায় গিয়ে সালাম ফিরে গিয়ে। একবারটার ভিডিও ফুটেজ দেখছি 2-3টার। এক গিয়ে কইছে সবে মেরাজ সবে বরাত কমপ্লিটলি বেদাত। এটা বিজ্ঞানের রাইট। এই রাইট কোনো ইবাদতের কোনো ফজিলত নাই। এটা রাইট করে ইবাদতে মানুষের আমল বাড়েনি না কমে। মা বাবার কবর নাই, কবর জিয়ারত নাই, নবীর কবর যাওয়ার দরকার নাই, হজ করবা, হজের লোক এটা কোনো সম্পর্কিত জিনিস না। বুঝলাম রে আল্লাহ কিছু জিনিস আমরা বিবেক বুদ্ধি লাগি ছাড়ছ, আমরা শুকুর গুজার নি না শুকুর। নবী ফরমাইন মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আমার জিয়ারত আইলো না নিঃসন্দেহে আমার উপরে সে অবিচার করলো। জিয়ারত করতেন না করতেন না, নবী নাই নতে গিয়া গীতা করতেন। বলতে নবী দিয়ে কবর তা না থাকো তাহলে হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন নবীর 5 বছর পরে, প্রায় 5 বছর পরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছেন। ঠিক নি না? না, কত বছর পরে? তকরিবান 5 বছর পরে। খলিফাতুর রাসূল ইয়া খেলাফতি চালাইছেন, এরপরে তিনি ইন্তেকাল করছেন। আবু বকর সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিকে ফরমায়েন যে আমার ওফাত হওয়ার পরে আমারে গোসল করাইয়া কাফন পিন্দাইয়া
জনাজা শেষ করি আল্লাহ নবীর রোজা তোর কিনারাত নিয়ে আমার সালাম আরজ করিও, যদি রোজা থাকি অনুমতি পাওয়া যায় আমার আল্লাহর হাবিবর কিনারাত দফন করিও। তোর নবী খবর নাইতে খার অনুমতি লইতা, কথা ঠিক নি না? তুমি উল্লাহ বেটার কথা শুনতাম নি না আবু বকরের কথা শুনতাম? অর্থাৎ আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, কইনা আমি আল্লাহর হাবিব মুদফন হওয়ার পরে, আবু বকর সিদ্দিক আমার বাবা মুদফন হওয়ার পরে এরা যখন সাহিত্য আমি হুজরার ভিতরে অনায়াসে যাতায়াত করছি, কারণ একজন আমার বাপ আর একজন আমার স্বামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী না নিতাই, এটা জানোই না অনেকে, কলমা পড়িয়া গরু গাইয়া মুসলমান আর কি, নাউজুবিল্লাহ। ইসলাম ও মুসলমান হইতে হইলে ফিসসিলমি কাফা। মোবাইলের নম্বর এগুলো সব মুখস্থ থাকে, কিন্তু কলমা দুরুদ ইতা মুখস্থ ছুটি যাইতে। শয়তানের ভিতরে এমন জঙ্গাল লাগাইছে, ইটা বাড়াইয়া যায় কি, আর শয়তানি সারা এগুন ভিতরে মুখস্থ থাকে। মোবাইলেও কোনবাই টিপা মারলে কোন বুতামা টিপা মারলে বন্ধ হইত, কোনটা টিপা মারলে ছুটি, তো এখানে জানা আছে। আয়েশা সিদ্দিকা ফরমাইন, আমার বাবা এবং আমার স্বামী থাকা অবস্থায় আমি অনায়াসে যাতায়াত করছি। যেদিন হযরত ওমর ইয়া স্বামী লই গেছেন, ও দিন থেকে আমি রওজা শরীফ যাইতে পর্দা করে লিছি। আয়েশা সিদ্দিকার কথা শুনতাম নি না, মোল্লা বেটার কথা শুনতাম। ইনো মরা মানুষের তাই দুনিয়া থেকে যাওয়ার পরে পর্দার কথা কইতে না নেই কেন? মরা মানুষের কোনো দেখলে বলতে কিছু মানুষ মরিয়াও মরে না, কিছু মানুষ বাঁচিয়াও বাঁচে না। আল্লাহ এখন ইন্নাকা লা তুসমিউল মাউতা, ইয়া রাসূলুল্লাহ ইতা মৃত হয়ে গেছেন, তারে আপনি কথা উনাইতে পারতেন না। জিন্দা মানুষের আল্লাহ মুর্দা কইতে রাখে, মানুষ জিতাও একিলা আর মুর্দাও একিলা, বলতে দান চুষাও একিলা আর দান সারালো একিলা। কোন দানোর সার ধরে আর কোন দান চুষাও হয়, কারণ জানো কিনা? আল্লাহ সূর্য পয়দা করছেন, আসমানোর সূর্য, সূর্যের দায়িত্ব দিয়েছেন মানুষের খানি তৈয়ার করে দিবার লাগিয়া। সূর্যের আলো যে দানও ফলে না, ওগু চুষা হয়, যেগুত ফলে ওগু সারালা হয়। বাজারে গিয়ে জিকাই নেই ওবার শাক ইসেন সায়ার নি না রইদুলা শাক, মুরব্বী চাবল ঠিক নি কথাটা। সায়ার সবজির দাম একটা আর রদির সবজির দাম একটা, খেনে বলতে যেগু সায়াত আছে এগু ফলিছে আছে, কিন্তু খাদ্য প্রাণ নাই, এগুর মাঝে লজ্জত নাই, কথা ঠিক নেই মুরব্বী চাবল। সূর্যের দরকার। আরো সূর্য আল্লাহ দুনিয়াত পয়দা করছেন, আফতাবের রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ভিতরে সার ধরাইবার দায়িত্ব আল্লাহ তার হাবিবরে দিয়েছেন। ওয়াজআলনাকা সিরাজাম মুনীরা, আমি আপনারে এক জ্বলন্ত মশাল বানাইয়া দুনিয়াত পাঠাইছি। সুবহানাল্লাহ। লম্বা তাফসীর, কেনে জ্বলন্ত মশাল বানাইলা? ই আফতাব আর আসমানের আফতাবের মাঝে বেশ কম কিতা। আসমানের সূর্য হইল গিয়ে আলো দে, দাহ্য শক্তিও আছে, হে জ্বালাইতেও পারে। রদিত কত সময় দেখো যেন ভিডিও সামনে সেট 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 করবো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হইল কি আল্লাহ তানরে সিরাজাম মুনীরা বানাইছেন, এমন আলো উজ্জ্বল বানাইছেন যে আলো শুধু আলো দে কিন্তু জ্বালায় না। তাফসীর, রাসূলুল্লাহর আলোটা হইল মিঠা মিঠা আলো। সুবহানাল্লাহ। আর মশালের লোকে তুলনা দিলে এখানে বলতে কোনো কারেন্টের বাতি থাকি বাতি জ্বালাই যায় না, ল্যাম্প থাকি এক ল্যাম্প থাকি হাজারো ল্যাম্প জ্বালাইয়া দেওয়া যায়, ঠিক নি না? না তাফসীর। আল্লাহ আফতাবের রিসালাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত পাঠাইছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, নবীর কাম হইল কি কুরআন রে তিলাওয়াত করি হুনাইতা। সুবহানাল্লাহ। যে কামটা আমার বাবা আঞ্জাম দিছেন, দারুল খিরাত মজিদিয়া ফুলতলি, কুরআন শরীফ শিক্ষার তালিম দিছে, নবীর দায়িত্ব এটা। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন, ইসলামিক ক্যাসেট বিতান, 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। এখন যে ইংরেজি 9 বছর যে বাচ্চাটা কোরআন শরীফ পড়াইল না, কোরআন শরীফ পড়ার কিতাব দিন, আনা পড়ার কিতাব
ওহিয়ে মতলু এটা এগুলো তিলাওয়াত করলে প্রত্যেক হরফের মাঝে 10-10টা নেকি রইয়া গেছে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম ইনো 3টা হরফ আছে, সব অক্ষর আছে 3টা, ইনো নেকি 10 নি না 30। রাসূলুল্লাহ ফরমান ইনো 30টা নেকি আছে। এক সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার কুরআন শরীফ তিলাওয়াত করি আর দেখি আমার গোড়ায় ছটফট শুরু করে দিছে। আল্লাহ রাসূলে ফরমায় তুমি যে কুরআন শরীফ তিলাওয়াত শুরু করছো, তোমার তিলাওয়াতের কারণে আসমান থেকে ফেরেশতাগণ নামা শুরু করছো। যদি তুমি তিলাওয়াত বন্ধ না করতে তাইলে তুমি ফেরেশতার লগে মুলাকাত হয়ে গেল। ফেরেশতা আসমান থেকে নামাই যায় কিলা? ফেরেশতা তো আমার লগেও আসো, আসমান থেকে ফেরেশতা নামাই যায় কিতাব দিয়ে কুরআন শরীফের আওয়াজ দিয়ে ফেরেশতা নামাই যায়। গানের আওয়াজ, মিশা মাত, বেডিন্দর মাতার খাফড় হরানি, এটা ফেরেশতাগণ হইয়া যায় না। জানিয়া রাখুন, আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, গান বাজনা বাদ্যযন্ত্র যেটা এটা ইবলিসে পয়লা শুরু করছে। ইবলিস কম বেটা নাই, কিন্তু মুআল্লিমুল মালায়েকা ফেরেশতা হলোর টিচার, শিক্ষক, বেস্ট। কিন্তু বেয়াদবির কারণে আল্লাহ কইছেন তুমি সিজদা করো আদম রে, এটা কি জাত সিজদা আছে? তাজিমি সিজদা আছে। এটার পিছনে কারণ লাগছে, এটার পিছনে কারণ হইল গিয়া এই সময় নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের জাবিনের মাঝে ট্রান্সফার করা হয়ে গেছে। সুবহানাল্লাহ, তাজিমি সিজদা হে না করছে না, কইছে যুক্তি দেখাইছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে আগুন দিয়ে পয়দা করছো, টান্ডে মাটি দিয়া, আমি তো শ্রেষ্ঠ। যুক্তি দেখাইছে, যুক্তিবাদী মেসাব। যুক্তি আর ইসলামে এক জিনিস নাই। ওহাবি খারা, সালাফি খারা, খারিজি খারা, আল্লাহ যে কথা কইছেন কোরআন হাদিসও যে কথা আছে তারা আল্লাহর এর ভিতরেও মনে করে। আর আহলে সুন্নতের আকীদা হইল যে এর চেয়ে লাখো গুণ বেশি ক্ষমতা আল্লাহ পাকের আছে। খিলা বলতে আল্লাহ দুনিয়ার লাগে এক নিজাম, এক ডিসিপ্লিন তৈরি করছেন। মা বাপ ছাড়া কোনো বাচ্চা দুনিয়াতে পয়দা হইতো না, এটা আল্লাহর ডিসিপ্লিন সিস্টেম। পানি তরল পদার্থ, পানি কোনো বাড়ি জিনিসের ওজন ধরে না, এটা সিস্টেম। সূর্য পূর্ব দিকে উঠে, এটা সিস্টেম, ইউনিভার্সাল ট্রুথ। এটা হইল কি দুনিয়ার লাগে কানুন, জেনারেল কানুন। যখন আল্লাহর শক্তি দেখাইবার প্রয়োজন হয়, আল্লাহ তার মাহবুব হকলের মাধ্যমে, আল্লাহ তার শ্রেষ্ঠ সৃষ্টির মাধ্যমে এমন সময় কুদরত দেখাইন, সারা দুনিয়ার সামনে আল্লাহ প্রমাণ করছেন যে আমি চাইলে বিনা বাফি ইসারে পয়দা করতাম পারি। এটা জেনারেল কানুনের বাইরে নেই না, বাইরে নাই। আল্লাহ এটা প্রমাণ করছেন, ফানিয়ে মানুষের ওজন ধরে না, কোনো বস্তুর ওজন ধরে না। আমার হাবিবে যখন ডাক দিছেন, সাগরের উপরে দি বাসি বাসি পাথর আইতে পারছে। এলাকে আপনি কইতা নিও কথা যে হাউ ক্যান ইট ইজ পসিবল? আল্লাহ চাইলে, আল্লাহ চাইলে চকুর ফলকে পাথর উড়িয়া যাইতে বাধ্য। বাধ্য না, বাধ্য নাই। আল্লাহ যে শক্তি দেন তার নবীরে, মর্যাদা দেন, তোমার গত্র তো জ্বলে কেন? আপনি কে পানিত নামৌকা, গলা পানিত নামার পরেও আপনার কাম শেষ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইছেন রে ভাই, জায়নামাজের কোনো প্রয়োজন আছিল না। শাহজালালকে জায়নামাজ বিছানি দরকার আছিল, এটা মানুষের চৌকরি আড়াল করবার একটা ফন্দি মাত্র, যাতে মানুষে বুঝুক আমার জায়নামাজে বর করি পার করে দিস। সুবহানাল্লাহ। ওলি হলে তো নিজের কেরামতের প্রকাশ করেন না। আল্লাহ একটা নিজাম কানুন তৈরি করছেন, দুনিয়ার কোন মানুষ পানি নামলে পানিয়ে বর ধরত নাই। আল্লাহর কোন মাহবুব বান্দা পানি খেনে, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিবের এক গোলাম হযরত সাফিনা তাইন কইন যে আমি জাহাজ ডুবি গেল, আমরা বাসি গেলাম পানির মধ্যে, আমি একটা কাঠর সাহায্য লইয়া একটা জায়গা দিয়ে আমি উঠিলাম, উঠিয়া দেখি সাপ, হাজার হাজার সাপ। আমি সাপ হলে কইলাম রে বা আমার পরিচয় তুমি জানিয়া রাখো, আমি আল্লাহর নবীর গোলাম। যেই কইছি সাপ হলে আমার রাস্তা পরিষ্কার করে দিলেইল, আমি ফারো উঠে গেলাম। এমনও দেখি একটা সিংহ আমার দিকে থাড়িয়ে আইছে। আমি সিংহরে কইলাম খবরদার, থামো থামো, আমারে খাইও না। সেখানে বলতে আমি আমার পরিচয় আগে না, আমি আল্লাহর নবীর গোলাম সফিনা।
এ কথা শোনা মাত্র বাঘ থামি গেল, আমার সম্ভাষণ জানাইলে এবং আমার সঙ্গী গেল। চিনছেন না? চিনছে না? আল্লাহ চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চিনছেনই সবকিছু। কিতায় চিনছে বলতে পাথরেও চিনছে, সাক্ষী দিছে। হরিণে ইয়া নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ আমারে বন্ধন মুক্ত করি দেখবা। দেখেনে বলতে আমার দুইটা বাচ্চা ফাড়াও তুই আইছি, এরা উপাস। একদিকে বাচ্চা ইনতে খাইবার লাগে খান্দিতরা, অন্যদিকে আমার দুধ জমি গেছে, আমিও কষ্টত আছি। আমি ওয়াদা করি আর ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বান ছাড়িয়ে দেখবো, আমি কিছু সময়ের মাঝে আমি আমার ওয়াদারে পূরণ করি আপনার কাছে ফিরত আইমু। ঠিকও হরিণ ফিরত আইছে। রাসূলুল্লাহ মালিকরে খুঁজাইয়া কইল হরিণটা আমার দিয়া রাসূলুল্লাহ হরিণ খানে আমি তো আপনার। রাসূলুল্লাহ হরিণ উপরে ছাড়িয়া দিলেন। হযরত আলী ফরমান আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে তশরিফ নিতা, আমি ছোট মক্কা শরীফ ইসব আবু জুহুর হইছে না, নবুয়তির জুহুর হইছে না। আমি শুনতাম মক্কার অলি গলির যে লতা পাতা যেগুলা আছে এগুলা হয়তো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চিন্তনি সবকিছু, রাসূলুল্লাহর চিন্ত, রাসূলুল্লাহর গোলাম হলো চিনে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গায়বের খবর জানেন না বলতে গায়বের খবর রাসূলুল্লাহর ওয়ারিস হলেও জানেন। ওলি আল্লাহ হলে কিছু খবর আগাম কইয়া দিতে পারেনি না পারেন না, এটার নাম গায়বের খবর নাই। আর রাসূলুল্লাহর তুমি গায়ব জানেন না কইতরে আল্লাহ এখন ইল্লা মানির তাদামির রাসূল, আমি আমার রাসূলকে যতখান জানাইবার জানাইয়া দিলিস তোর জ্বলতো কেন। আল্লাহ কোরআন শরীফে কইছেন পাঁচ জিনিস আমি ছাড়া কেউ জানে না। মার ফেটো কুন্দনা সইন আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। খার মৌত কোন সময় হইব, কোন জায়গাতে হইব আমি ছাড়া কেউ জানেন না। আগামীকাল খে কোন জিনিস করবা আমি ছাড়া কেউ জানেন না। ইলা আখির পাঁচটা জিনিস কোরআন শরীফ আল্লাহ বলছে। অগুন হুনিয়া তুমি বইস্তাইল না, এটাই লোকে আল্লাহর নিজাম কানুন। আল্লাহ সূর্যরে পূর্ব দিকে উঠাইছে, এটা তার কানুন। একদিন তো পশ্চিমে দিয়ে উঠবেন না, উঠতো না। এটা হইলে আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে সব কানুন রে বাংলাদেশের সংবিধান মানুষে বানাইছেন, এগুলো কেউ আপনি যদি অমান্য করেন তাইলে আপনি কি হইব, আপনি আইন অমান্যকারী হয়ে গেছেন, কোর্ট অবমাননাকারী হয়ে গেছেন, সবে মানতে হইব। কিন্তু একজন মানুষের রাখা হয়েছে রাষ্ট্রপতি, তাই চাইলে যে কোনো কানুনটা পরিবর্তন করতে হবে। পারেনি না পারেন না। একটা দেশের একটা ক্ষমতাধর প্রেসিডেন্ট, সব আইনের উঠবে। ফাঁসির হুকুম হয়ে গেছে, প্রেসিডেন্টে চাইলে মাফ করে দিলেই পারবে, কোনো বেটা এতরাজ করতে পারবে না। মানুষের বানাইল সংবিধান। আর রব্বে কায়নাত জগতর লাগি সংবিধান বানাইয়া দিছেন, ডিসিপ্লিন তৈরি করে দিছেন। আল্লাহ রব্বুল ইজ্জতের সেই ডিসিপ্লিন ভাঙার ক্ষমতা আসেনি না? না। আল্লাহ নবী ফরমাইন বদরের যুদ্ধ আল্লাহর হাবিবে ফরমাইন ও জায়গাত আবু জেহেল মারা যাইব, ও জায়গাত অমুক কাফির মারা যাইব। অ্যাডভান্স খবর কইলা কিনা? উহুদের পাহাড়ের উপরে 16 বছর আগে শহীদ ঘোষণা করলা উমর আর ওসমান রে, খবর দিলা কিনা? এটা গাইবর খবর আছিল না? মুতার যুদ্ধর দিন 3 জন সেনাপতি নিযুক্ত করে দিলা, খেনে দিলা বলতে এই শহীদ হইবা, এই শহীদ হইবা, এই শহীদ হইবা। শহীদের খবর আগে দিলেই না, কইলা 3 জন শেষ হওয়ার পরে তুমি 4র্থ জন নিজে বাঁচিয়ে নিও। তাহলে বোঝা গেল এই 3 জন ঠিকঠাক নাই, কথা জানে না। যুদ্ধ চলে শত মাইল দূরই। আল্লাহর হাবিব মদিনা শরীফের মিম্বর তশরিফ রাখছেন, আর সাহাবায়ে কেরামের সামনে পূর্ণ যুদ্ধের বিবরণ আল্লাহর হাবিবের লাইভ সম্প্রচার করে দিলেছেন। একটু পরে ফরমাইল করেন ইন্না লিল্লাহ, আমার অমুক সেনাপতি আমার শহীদ হয়ে গেছে। শত মাইল দূরই। এই সময় টেলিভিশনও নাই, স্যাটেলাইটও নাই, মোবাইলও নাই, কিচ্ছু নাই। এক পর্যায়ে এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই মাত্র জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেছেন। এখন যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তি হাতে লইছেন, যাইনই লাগি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি হলোর মাত্তাকি এক তরবারি, খালিদ ইবনে ওয়ালিদ। এবং নির্দেশ দেন, তানগর হুকুম দেন যে জাফর ইবনে আবু তালিবর বাড়ির মোরা বাড়ির খানি পৌঁছাইয়া দেও। যুদ্ধ চলে 100 মাইল দূর, আবু লাশও সমঝিছই না,
নবী মরাবাড়ির খানি পর্যন্ত পাঠাইয়া দিলেছেন সুবহানাল্লাহ। এটা গাইবর খবর আছে না? না। তোমার চোখ যদি সাধারণ চোখ হয় তাহলে তুমি 8 মাইল দেখবা। যদি তোমার চোখ অসাধারণ হয়ে যায়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমি শত শত মাইল দূর হইতান, সেনাপতিরে কমান্ড করেন, ইয়া সারিয়াতুল জাবাল, পিছনে ফিরিয়া চাও, তোমার পিছনে দুশমন। সুবহানাল্লাহ। সেনাপতি শত শত মাইল দূর হইতে গিয়ে উমরের আওয়াজ শুনিলিছেন। কেন আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইত্তাকু ফারাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দূরই দেখা যায়, যায় না যায় না। এক বই তারা ইন্ডিয়া থেকে প্রকাশ করছে। বাবার মুখ ইলা গপ তো শুনছিও না, ইলা গপ ফুলতল হিসাবে অত ফাতলা গপ করতাও নাই। আসানি কথা নয়। তারা লেখছেন যে নিলাম বাজার অঞ্চল এক মহফিল শেষ করিয়া এক জায়গার তৎকালীন সব বড় বড় বুজুর্গ হল উপস্থিত আসলা, বদরুল সাহেব উপস্থিত আসলা। বদরুল সাহেব তো আপনারা চিন্তা, এটা তাই সই বড় লেখা বদরুল সাহেব বড় মায়ার জায়গা আছে। বদরুল সাহেব একটা মাগরিবের সময় হয়েছে, নমাজের সময় হয়েছে, আমার বাবারে ঠেলামারি বলছেন, তুমি নমাজ পড়াবি যাও। এই সময় তাই সবচেয়ে কম বয়স। বড় বড় বুজুর্গ হল, বদরুল সাহেবের সমকালীন বুজুর্গ হল আস কিছু যেমন মনে মনে একটু খটকা আইল যে আমরা তো বয়স্ক আলিমুল্লামা থাকছে, তাই কম বয়সী ফুলতলিরে দিলে ইমাম উচিত আইতে পারে না। বদরুল সাহেব এটা বুঝিলিস। নমাজ শেষে ফরমাইলা, সবে চোখ মুজি একটু ধ্যান করুক, কোনো খবর পাইলে আমার জানাই যান। সবে ধ্যান করছে। ধ্যান করার পরে এক এক করে জিজ্ঞাসেন, কোনো খবর আছে না? কোনো খবর নাই, খালি। আর বাবারে জিজ্ঞাসেন, বাবা আদবের সাথে খানে খানে গিয়া খুঁজছেন, সাহেব কেলকাটা জলিয়া সাফ হয়ে যান, দমকল বাহিনী আগুন নিবাইতে পারে না। কত করে একদিন বাবা ডাকি আমরা যে কইলা বাড়ির পশ্চিমের অবস্থা কেমন? খাল আছে, বেড়া আছে, মানুষ আমাইতে পারবো না, চাইলে পারবো। গুয়াকুটিরা প্রায় সব বাইয়া কইলা বাড়ির পশ্চিমে একটু উষা করিয়া শক্ত 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 বাঁশ দিয়ে একটা গড় দেওয়া, যাতে সাধারণভাবে কোনো মানুষ আমাইতে পারে না। শেষ। একটু পরে কইলা একটু ফারার ব্যবস্থা রাখিয়েছে রাত্রে, বাড়ের আস্তে আস্তে বাড়ের। কিছু পরে কইলা বন্দুক পাইবাইনি, সব পাওয়া যায়, বন্দুকের ব্যবস্থা করে। একটু পরে নিজের থেকে কইলা বাড়ির পশ্চিম দিক থেকে একটা হামলার সম্ভাবনা আছে। আমরা রাইত ফারার ব্যবস্থা করলাম, বন্দুক রাখলাম, সবকিছু করলাম, রাইত ফারার। আমি নিজে ফারার আছি 85-86 ইংরেজি আইলো বার্ষিক খানেকা আলিমুল্লাহ মাগল বলে গেলা বাড়িতে গিয়া। আমরা একটু শিথিল হয়ে গেলাম, ফারা একটু হঠাৎ একদিন এক নাটকীয় ভাবে সাবে কিছু মানুষ নিয়ে আমার রুমে হারাইয়া দেওয়া হইলাম। ও বা এরা তুমি সাহায্য করো, এরা থানার মানুষ। যাই হোক, আমি যতক্ষণ করলাম, আমরা ঠিক পশ্চিমের বাড়িতে গিয়া আন্তর্জেলা ডাকাত সর্দার ফারুক ডাকাত ধরা খাইলা। ওদিন রাইতে সাব বাড়ি 23 জন মানুষ লইয়া সাব বাড়ি ডাকাতি করিয়া ভারত যাইত তার প্লান। আল্লাহর ওলিয়া 10 দিন আগ থেকে আমরা সতর্ক করে দিছি। এটা গাইবর খবর আছিল না, হাজিরের খবর আছে। নবীর ওয়ারিস হওয়ার কারণে, সিটা পড়ার কারণে কিছু না কিছু গাইব জানলাম। ইবনে বতুতা লেখছেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়া যখন তাই খাড়া হইছেন, শাহজালাল সাবর ফিন্নদের জুব্বা আছিল, এটা বড় সুন্দর আছিল, তার মনের মাঝে খাইশ জন্মিছে। সাবকলে হাতিয়া দেন, এটা ফির নয়া বাড়াইছেন, খাপনা লাগান খালি হারাইন ভিতরে বার করেন না কিছু। এটা ফিরাকির লেশও নাই তার ভিতরে। এটা হইলে কি দুনিয়া খারাপ। আল্লাহর অলি হইলে জেলা খাইবা, ছোট করি খাইলে বড় করি ছাড়িবা, ঠিক না? আজকাল তো ফির হলোর অভাব নাই, ডাকাতে গু বাড়াইছে, ফাতেমার বলে বিয়া করি উঠে। আল্লাহরে দেখলে বলে তালাখানো দেখবা, ফেরাউন থেকে আরো ডাক। এটা ফির হলো আছে, সাবধান থাকবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জুব্বা দেখে তার পছন্দ হয়ে গেল। আল্লাহর ওলি শাহজালালে বুঝি লিলা
কিতা দিয়ে বুঝলাম, কষ্ট দিয়ে বুঝিলিস। অলি অগলোর মাঝে আল্লাহ যে চোখ দিছেন, যে বুঝ শক্তি দিছেন, তোমার লাগান নাই। মানুষ তো সব বরাবর। এখন বাজারের দিন আপনি বস্তা একটা, এক বস্তা সোনা রাখুন আর এক বস্তা হুকুন রাখুন, দিয়গুর দাম সমান হইব। দিওটার নাম তো বস্তা, আসানা নি মুরব্বী সাহেব। এগু দেখতে বস্তা, এগু দেখতে বস্তা, এগুর দাম 1,000 কোটি টাকা, আর এগুর দাম 100 হইতো না। বেশম আছে না, আছে না? ওজনও বেশম আছে। মুড়ির বস্তা ফাড়ো লাগান টাকার উপরে তুলিয়া নিছে, কি দানের বস্তা 20 গুণ বেশি যায় কিতা পারত। ওজনও বেশম আছে না, আছে না? আল্লাহ তান অলি অগলরে যে কশফর মাদ্দা দিছেন, ইলমে মুকাশফা দান করছেন। একজন মানুষ সামনে যাওয়ার পরে বিজ্ঞানের কোন মেশিনের প্রয়োজন হয় না। এই মানুষের পাও তাকিলিয়া মাটি পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহর ওলির সামনে বাসিয়া উঠে যায়। আপনি পাক হইয়া গেছেন না পাক হইয়া গেছেন, এটারও খবর আল্লাহর ওলির কাছে আছে। ধরা দেয় না আর কি। কেনে বুদ্ধিটা হইলে ইলমে মুকাশফা, কশফর কথা। এক দেওবন্দি উলামায়ে তান কিতাব লেখছেন, তান বয়ানও কইছেন যে একজন আল্লাহর মকবুল ওলিয়ে কবরিস্তানের খান্দা দিয়া যাইতরা, হঠাৎ করে তান কশফর মাদ্দা খুলি গেল, তান চোখ খুলি গেল, তান কবরের ভিতর দেখিলিলা। দেখেন একজন পর্দানিসীন বৃদ্ধ মহিলা কবরের মাঝে আছেন। তাই জিকাইলা, গো মা আপনার অবস্থা কেমন? তাই কইন, বাবা আমি বড় ভালো আছি, আল্লাহ আমার মাফ করে দিলেইছে। আমি এক সন্তান দুনিয়া হাফিজে কোরআন বানাইয়া তুইয়া ইসলাম। আমার বাচ্চাটায় প্রতিনিয়ত আমার জিয়ারত করে, তিলাওয়াত করে, আল্লাহ এগুলার সব আমার দান করতে আসেন। আপনি আমার একটা সাহায্য করো। বলতে কিতা সাহায্য কথা? বলতে আমার বাচ্চাটারে গিয়েও কথা কৌকা, হে আইও আমার সামনে তিলাওয়াত শুরু করে দেওয়ার। তিলাওয়াতের কারণে তারে বিভিন্ন প্রকার লাইটে আইয়া বেরিলাই, নূরে বেরিলাই। আমি আমার জাদুর চেহারাটা দেখতাম পারি না। তারেও কথা পরামর্শ দেখো, আমার জাদুটারে আমার কবরের খান্দা তৈয়া যেন কিছু সময় নীরব থাকে, যাতে আমি পাল্লা করি তার চেহারাটা দেখতাম পারি। কষ্টের ক্ষমতা আছে না নাই? এমন চোখ অর্জন করো। কবি আল মাহমুদে বাবায় কইসলা অন্তরের চোখ খুলিয়া দেখিও। বেটা কবিতা লেখছেন চাবল, অন্তরের চোখ। ফারাসাতুল ইত্তাকু ফারাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কেউ দেখে তার চর্ম চোখ দিয়ে, কেউ আল্লাহর নূরের চোখ দিয়ে দেখে। শাহজালাল সাহেব বুঝিলাইন, বুঝিয়া কইন, বুঝছি তোমার পছন্দ হয়ে গেছে, তোমারে দিমু, কিন্তু এটার মালিক তুমিও এটাই না, এটার মালিক চীন দেশ আমার বন্ধু বুরহানুদ্দিন এটার মালিক হইবা। শাহজালাল সাহেব এটাতে কইলা, গাইবর খবর কইলানি না, বর্তমান খবর কইলা। ঠিকও তান্ডে জুব্বা দিলা, বহুত লম্বা কথা। ও জুব্বালে তাই যাইতে সময় ডাকাইতে হলে তান্ডে বেরিয়ে না, সবটা চিনাইয়া নিল, কি জুব্বাও নিল গিয়া। ও জুব্বা গিয়া বিকিল, ও জুব্বা কিনলা বুরহানুদ্দিনে। যে মুহূর্তে ইবনে বতুতা হো বুরহানুদ্দিনের কাছে গেছেন, দেখুন হো জুব্বা তান কিনতো। কারামত নি না, কারামত নাই। এই শক্তি খেয়ে দিস, শাহজালালের শক্তি নাই, এই শক্তি আল্লাহর শক্তি। আল্লাহরে মানলে তসৌফ মানবায়, আল্লাহরে মানলে কারামত আউলিয়া মানবায়, আল্লাহরে মানলে নবীর মর্যাদা মানবায়। সুবহানাল্লাহ। নবীর হাতে ফাঁকে দি ফাঁড়ি বাড়াইল কিলা, তাই তো আমরা লেখান মানুষ বাজার ঘাটও গেছেন, মার করে ফয়দা থান মা তোমার মা নাই, তান পয়দাইশ তোমার পয়দাইশ নাই, তান খানদান তোমার খানদান নাই, তান পরিচয় তোমার পরিচয় নাই, তান আখলাক তোমার আখলাক নাই। নবীর দললে আল্লাহর ধরা হয়ে যায়, নবী চাইলে আল্লাহর চাওয়া হয়ে যায়, নবীরে মানলে আল্লাহরে মানা হয়ে যায়। ঠিক নি না? না আল্লাহ এখন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতও যে মুমিন হলে বয়ত করছেন, আপনার হাতও নাই, এই হাত আমার হাতও তারা ধরিয়া বয়ত করছেন। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। নবী দুশমন হলে মারছেন, আল্লাহ কইন নবী আপনি মারছেন না, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এইটা আমি আল্লাহ মারছি। ঠিক নি কথাটা? নবীর খাম আল্লাহ বসিলিছেন। নবী মাতইন, আল্লাহ কইন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোন মাত মাতইন না, আমি আল্লাহ যা কইয়া দেই ওখানে আমার নবী মাতইন। তে তুকাইয়া বার করবো, কইব কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম।
এগুলো শুনলে তারা বড় খুশি হয়। ও নবী হইয়া দেখবা আমি তোমাদের মতো মানুষ, ওখান শুধু পড়িব, বাতর খান পড়তো না। বুঝছি না কথাটা কি? এটা কিন্তু নমাজ পড়ে না, তারা যেখানে নমাজ পড়োস না কেন, আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাহ, নমাজের দ্বারে কাছে যাইও না। বাদরায়াত পড়ছে না, ওয়া আনতুম সুকারা, যখন নিশাগ্রস্ত থাকবাই নমাজের খান্দার যাইও না। ঠিক না কথাটা? ইগনো খালি হইব কুলিন্না মা আনা বাশারুম মিসলুকুম, ও নবী কইয়া দেও আমি তোমাদের মতো মানুষ। পাইছে তার মন মতে হায়াত, এখানে তারা শান্তিদের, কিন্তু ঠিক না কথাটা? এটা কোন উদ্দেশ্যে আল্লাহ ফরমাইছেন? এটার মুখাতব কে? এটার মুখাতব তো আবু বকর ওসমান আলী নাই। এটার মুখাতব হইলা গিয়া কুলিয়া কুলহা উলাইল মুশরিকুনা ইয়া মুহাম্মাদু আনা বাশারুম মিসলুকুম। দুনিয়ার বিখ্যাত তাফসীর বার করে দেখো, এটা ও উদ্দেশ্যে কইছেন যে রাসূল আপনি কাফিরদের উদ্দেশ্যে ঘোষণা করো যে তোমরা যে আমারে সাতাওয়াইয়া, আমি তোমরা লাগি অত জিনিস দেখাইলাম, তোমরা কইলে আমি সান 2 টুকরা করে দেখাইলাম, তোমরা কইলে পাথর থেকে আমি সাক্ষী শুনাইলাম, তোমরা কইলে সাগরের উপরে আমি পাথর বাসাইয়া আনলাম, তোমরা কইলে জন্তু আমার লগে মাতিল, অর্থাৎ আমারে পরিচয় করতে তোমরা কোনো শেষ নাই। এখন এই যে তোমরা আমারে বিয়া করতাম অমুকর ফুড়ি আমার লাগে ভালো হইব নি, ব্যবসা খুলতাম আমি দোকান এখান আমার লাগে ভালো হইব নি, যে আমার গণক পাইছো নি তোমরা? এখানে আমি তোমরা লাগে সময় বে করার লাগি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন ইউযিরাহু আলাদ-দীন কুল্লি, আমি সব ধর্মের উপরে, সব মানব রচিত ধর্মের উপরে আল্লাহর দ্বীন রে প্রতিষ্ঠা করার লাগি আল্লাহ পাকে আমারে জমিনে পাঠাইছেন। ও নবী আপনি কইয়া দেখবা, তোমরা মনে করবে আমি কিচ্ছু ফাইলিছি, আমি কিচ্ছু বলি গেছি, আমি তোমরা ওটা গোপন খবর কইয়া দিলাইতাম, তোমরা আমি অত কিছু দেখাইলাম, তোমরা ইমান আনছো না, তোমরা এক আল্লাহরে চিনছো না। আমি তোমরার মতো মানুষ, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বানাইল শক্তি নাই। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি আজকে অত ক্ষমতার মালিক হইছি যে রব্বে কায়নাতে আমার লগে সরাসরি কথা কই। নবীর মান বাড়ছেন না কমছে? কেন হে তলে দি টানিলে কমাইতে পারবার, উপরে দি টানিলে বাড়াই দেয়। যার রুশ যে ভাই রুশ ধরছে তার ওবাই দিয়ে রুশ থাকে নাকি? তাই হে নবীরে টুকায়, খালি নবীরে কিলে ছোট বানাইতো, ও হে এক টুকরা পাইস, বাদর টুকরা পড়ে না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। তো আমি কইছিলাম আল্লাহর কোরআন শরীফ আল্লাহ ফরমাইন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমরা ওসিলা তালাশ করতাম। কেনে বলতে বেস্ট উফরে, বেস্ট হইতে হইলে জরিয়া লাগবে, মই লাগুক আর সিঁড়ি লাগুক আর প্লেন রকেট যতটাও লাগুক, লাগবো তো একটা কিচ্ছু। দুজকে যাইতে হইলে কিচ্ছু লাগে না, আটফা দিলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এক যাতায় যাইতে গিয়ে ভাই জরিয়া খিতাব, সবচেয়ে বড় জরিয়াই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফ আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, কথাটা মনে রাখতে হবে। কোরআনের নবীর লাগিয়া আর উম্মতের লাগিয়া আল্লাহ তার হাবিবরে দান করছে। তাহলে আল্লাহ এখন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, এই নূর দিয়া কেউ কোরআন বুঝায়, বিখ্যাত বিখ্যাত তাফসীর বার করে দাও, এই নূরই লাগে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরামে মানছই না, কোরআন শরীফ মানছই। কোরআন আর রাসূল দুই জিনিস না, এক জিনিস। দাশা সিদ্দিকারে জিকাইন আল্লাহর নবীর আখলাক কেমন আছিল, আল্লাহ উম্মুল মুমিনে ফরমাইন কানা খুলুকুল কোরআন, কোরআন দেখছো না নি? কোরআনও যা জিনিস আছে আমার নবীর মাঝে ঠাই আছে, নবীর যা আছে কোরআনও আছে। নবী আর কোরআন এক জিনিস না নেই। সাহাবায়ে কেরামে কোরআন শরীফের দলিল দিয়ে নবীরে মানছেন না, দলিল ছাড়া নবীরে মানছেন। কোরআন শরীফ আল্লাহর কালাম হিসাবে মুমিনের দিল গ্রহণযোগ্যতা পাইছে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ও নবী আপনারে আমি
সাক্ষী বানাইয়া পাঠাইছি। কিয়র সাক্ষী বলতে 1 নম্বর সাক্ষী হইল আল্লাহ ওয়াহদাহুর সাক্ষী হইল কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগে কাবা শরীফ আসিলেন, এটা আসিল ফিরিস্তা হলে আদম আলাইহিস সালামেরও হাজার হাজার বছর আগে বানাইছো। কাবা শরীফের নাম কিতা আছে, কিন্তু বাইতুল্লাহ আছে। ভিতরে মূর্তি কতটা আছে? 360 মূর্তি আছে। আজকে আল্লাহ প্রেমিক হয়ে গেছে নবী বিদ্বেষী। আল্লাহ প্রেমিক নবী বিদ্বেষী। নবীরে কয় পিয়ন, মেসেঞ্জার। আমি লন্ডন কইছি যে খবরদার মেসেঞ্জার কইও না, আমার মানুষের মেসেঞ্জার কইও না। মেসেঞ্জারের কয় পিয়ন ডে। পিয়নের দায়িত্ব হইল কি সিটি ফসাই দিয়া দেওয়া। নবীর দায়িত্ব কোরআন ফসাইয়া দেওয়া নাই। নবীর দায়িত্ব হইল কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইন্ডিয়াতে একটা মুরতাদ মুসলমান আছেন, কোরআন মানেন, হাদিস মানেন না। জিজ্ঞাসলাম কেন? হাদিস এটা মানুষের বানায়। আমি বললাম কোরআনই কেন খার বানায়? আল্লাহর এটার দলিল কিতা? সাক্ষী খেয়ে মানুষ ফোকা সুবহানাল্লাহ। কোনটা হাদিস আর কোনটা কোরআন শরীফ এটা নির্ভর করে সাহাবা আসমাউ রিজালের উপরে। রিজালুল্লাহর দিকেও মানে না, কোরআন মানা হইতো নাই। কোরআন তো কিতাব বনছে, উসমান রাদিয়াল্লাহু আনহু জমানাতে কিতাব বনছে। এর আগে কোরআন খানো আছিল, সাহাবায়ে কেরামের কাছে হেফাজত আছিল। ফোকা সুবহানাল্লাহ। সাহাবী হলো রিতা বলে হাদিসটা বানোয়াট হাদিস। নমাজ পড়ে আটি আটি গালি কামাইলিস। কোরআন মানে, হাদিস মানে না। এটা কোরআন মানেন না, খালি বুখারী মানেন। মজহবও মানেন না, উস্তাদও মানেন না। বুখারী শরীফের হাদিস আছে আল্লাহর হাবিব